ইটা বসে ইটা আসসালামু আলাইকুম গাইস, তো দেখতে পাচ্ছেন আমাদের মিঠাপুর নতুন এই পুকুরপাড়া গ্রামে কারেন্ট বিস্ফোরণের কারণে আগুন লাগায় কতটা ক্ষয়ক্ষতি। প্রায় দুইটা বাড়িতে আগুন লাগছে। কারেন্টের লাইন যথাযথ বন্ধ করে এখনো পর্যন্ত কোনো নিরাপত্তা কর্মী বা ফায়ার ফাইটারের কোনো কর্মী আসে কোনো প্রকার কোনো পদক্ষেপ নেয়নি। তাদের সাথে যোগাযোগ করা হয়েছে অনেক আগে, কিন্তু তারা কোনো প্রকার কোনো এখানে কিছু তারা করেনি। তো এক্ষেত্রে কোনো প্রকার কোনো সত্যি এই যে আগুন এখনও দমদম করে জ্বলছে, কোনো ক্ষেত্রেই তাদের হাতে কোনো কিছুই করা যাচ্ছে না। দেখেন এতটা সরকারি কোনো ক্ষেত্রে কোনো প্রকার কোনো হেল্প পাওয়া যাচ্ছে না। সাধারণত আগুন লাগছে, আগুন হয়ে এখনো দমদম করে জ্বলছে, কোনো প্রকার কোনো আমরা এখনো সহযোগিতা পাইনি। তো এরকমভাবে কোনো পানিও নাই, তার উপর বিদ্যুৎ স্পষ্ট হয় এখানে পানি দেওয়া যাবে না। এখানে একমাত্র নিরাপত্তা কর্মী ছাড়া এবং অন্য কেউ ছাড়া এখানে আগুনটা নেমানো যাবে না। তত তাড়াতাড়ি সম্ভব কোনো প্রকার কোনো পদক্ষেপও নিচ্ছে না। আর এক্ষেত্রে আমরা খুবই সমস্যার ভিতরে আছি। দেখেন কত মানুষজন এখানে ভিড় করেছে, কিন্তু আগুনটা কোনোভাবেই নিয়ন্ত্রণে আনার মনে করেন ব্যবস্থা হচ্ছে না। আর তালার তো আগুন লাগলে তো সমস্যা আরো বেশি হবে। এই সর্বস্ব করা উচিত হয় না। পাড়াটা পুরো আঙ্গার হয় কি হবে এই আপনারা দেখতে পাচ্ছেন গাইস, সবাই দেখতে পাচ্ছেন যে আগুন এখনো চলছে। আমরা আগুনটা এখনো নিয়ন্ত্রণে আনা বা এখনো কোনো সাহায্য পাইনি। তো আমরা এখানে পানিও নাই যে পানিটা দিয়ে আমরা আগুনটা নেওয়ানোর চেষ্টা করব। এখানে আগুন নেভানোর কোনো অপশন নাই এখনো পর্যন্ত। ধুলা দিয়ে আশেপাশে কোনো পানির পুকুরও নাই যে পানিটা নেমানো যাবে কোনোভাবে। ফায়ার সার্ভিসের কোনো প্রকার কোনো পদক্ষেপ আমরা এখনো পাইনি। সকলেই দেখেন বর্তমান বাংলাদেশের অবস্থা। এটা হচ্ছে মিঠাপুর পুকুর পাড়, লিটন ভাইয়ের বাসায় আগুন লাগছে। তার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ। দেখতে পাচ্ছেন আপনারা এতটা মর্মান্তিক অবস্থা, কি বলবো। দেখেন এই যে আগুন কোনো প্রকার কোনো কন্ট্রোল আসছে না। মাটির দুতলা বাড়ি, উপরে তালাপাড়া বাসা, তার মুখের কথা দিয়ে এটি পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রকার কোনো কিছু জানা যায়নি। এখানে আগুন লাগে অবস্থা খারাপ। পাশের বাড়ি 2-3টা বাসায় আগুন লাগছে। সবাই যতটা চেষ্টায় সাহায্য করবেন। আর 999-এ ফোন করে বা 333-তে ফোন করে কোনো প্রকার কোনো সহযোগিতা পাওয়া যায়নি। খুবই মর্মান্তিক অবস্থা। এটা হচ্ছে লিটন ভাইয়ের বাসায় আগুন লাগছে। উপরে প্রায় পুরো শেষ হয়ে গেছে।
আগুন লাগা প্রায় 30 মিনিট হয়ে যাচ্ছে, আগুন লাগা প্রায় 30 মিনিট হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আমরা কোনো প্রকার কোনো সেবা পাইনি, ফায়ার সার্ভিসে কোনো সেবা পাইনি এখনো পর্যন্ত, কোনো পদক্ষেপ নাই। পুরো বাড়ি পুরে শেষ হয়ে গেলেও মনে তো পাওয়া যাবে না, এমন অবস্থা। আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে। আমরা কোনোভাবে কোনো কিছু সেবামূলক কোনো কিছু পাচ্ছি না। উপরে খ্যার রাখা আছে, একদম সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। চোখের সামনে এত কিছু দেখবো কিভাবে? চোখের সামনে এত কিছু দেখবো কখনো আশা করিনি। আপনারা যতটুকুই পারেন, যেই সহযোগিতায় পারেন, যতটুকুই পারেন সহযোগিতা করেন। দেখেন ধুমার সমাহার। দেখেন এলাকার কয়েকজন মিলে খুবই চেষ্টা করতেছে আগুনটা নেভানোর। অনেক চেষ্টা করতেছে মানুষ, কিন্তু পারতেছে না। সকলের সহযোগিতা কামনা করছি। আমার তন্ময়, এখানে আগুন লাগছে ভাই, আগুন লাগছে বাসায়, একটা আগুন লাগছে এই খরালি দিন। আগুন লাগার কারণে পরিবেশটা একদম নষ্ট। ঘরের ভিতরে গ্যাসের বোতল আছে নাকি ভিতরে? আবার কষ্ট হবে থাকলে কিন্তু মুশকিল। হ্যাঁ, থাকতে পারে যে গ্যাসের চুলা। ফায়ার সার্ভিসের গাড়ি চলে আসছে, আল্লাহর সহযোগিতায় এখন ফায়ার সার্ভিসের সহযোগিতায় আমি এতক্ষণ পর মানে একটু ভালো লাগতেছে যে ক্ষতির সম্মুখীন প্রায় শেষ অবস্থায়। এখানে প্রায় আমাদের 2-3টা এলাকার লোকজন মিলে সহযোগিতামূলকভাবে আগুনটা নেভানোর চেষ্টা করতেছে। তারা অনেক মানে মন প্রাণ দিয়ে অনেক কিছু দিয়ে চেষ্টা করতেছে যে আগুনটা যাতে নেভায়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আগুন নেভানোর পর প্রায় প্রক্রিয়া শুরু করে দিছে। এখানে আমরা তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ যে তারা মনে করেন যে তাড়াতাড়ি মানে কাজটা করার চেষ্টা করতেছে। এই যে মানে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে, তারা আগুনটা নেভানোর প্রায় প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা সব ধরনের প্রকল্প নিয়ে বা সবকিছু নিয়ে তাদের যত কিছু আছে সবকিছু নিয়ে তারা চেষ্টা করতেছে যাতে আগুনটা নেভানো যায়। যে আপনারা দেখছেন
এটা হচ্ছে ভাই মিঠাপুর ইউনিয়ন, মিঠাপুর হচ্ছে পুকুরপাড়া, মিঠাপুর পুকুরপাড়, এটা মিঠাপুর পুকুরপাড়ে একটা একদম মর্মান্তিক অবস্থা। তো আমরা আসলে খুব ভাগ্যবান যে অতি কম সময়ের ভিতরে আগুনটা নেভানোর চেষ্টা পেয়েছি। এখানে আমাদের ফায়ার সার্ভিস আমাকে অনেক বড় একটা ভূমিকা পালন করতেছে, তারা আগুনটা নেভানোর চেষ্টা করতেছে। এই যে উপরে দেখছেন যে উপরে আগুন লাগার বিষয়টা আছে, তা উপরে ওরা অনেকটা মানে চেষ্টা করতেছে আগুনটা যাতে নেভানো যায়। অনেকটা যতটা ভয় পেয়েছিলাম, যে যতটা ধরনের মানে যতটা ভয় পেয়েছিলাম তার কিছুটা কমছে অনেকটা বিষয়টা। ওরা আগুন নেভানো প্রায় শুরু করেছে, ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ভালো কিছু পাবো। সকলেই দোয়া করেন যাতে খুব শীঘ্রই আগুনটা নিয়ন্ত্রণে আসে। সকলেই দোয়া করেন অনেকভাবেই, সকলে দোয়া চাই একটাই জিনিস, আপনারা সকলে ওদের কাছে দোয়া করেন। আসলে বিষয়টাতে এতটা গৌরবে, আবার উপরে এখনো আগুন নেমানো মানে প্রক্রিয়া শেষ হয় নাই, মানে এতটা স্পিডে আগুন চলছে। আলহামদুলিল্লাহ অনেকটা পর্যায়ে ভালো পর্যায়ে চলে আসছে এখন প্রায় আমাদের প্রায় 3-4 এলাকার মানুষ মিলে সহযোগিতায় প্রায় আগুনটা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আর আপনাদের দোয়া ইনশাআল্লাহ সবকিছু প্রায় নিয়ন্ত্রণে। আর সঠিক সময়ে যদি ফায়ার সার্ভিসের যদি কর্মীরা যদি সঠিক সময় চলে আসতো, তাহলে এই বিষয়টা নিয়ে আর একটু মানে কম আগুন লাগতো আর কম ক্ষতি হতো। তো যাই হোক, ভাগ্যে ছিল এটাই, এখন করার কিছু নাই। এখন যতটা পারছে আপনাদের কাছে ততটুকুই আপনারা সহযোগিতা করছেন, এবং প্রায় 3-4 এলাকার মানুষজন মিলে এখানে হেল্প করছে, এদেরকে অসংখ্য ধন্যবাদ। আগুন নিমতেছে প্রায়, দেখতে পাচ্ছেন কত ধোঁয়ার সম্মুখীন এখানে পড়তে হচ্ছে। পুরোপুরি অবস্থা খারাপ, সকলেই দেখেন। আগুন লাগলো কিভাবে বলা পড়ে।
ভিজে দিল হিটটা লাগবে গাড়ি কে নিয়ে অনেক নিয়ন্ত্রণে, প্রায় আগুনটা অনেক নিয়ন্ত্রণে। আরে নিম্বো তো না দেখে প্রায় অনেক নিয়ন্ত্রণে আমরা এলাকাবাসীরা অনেকটা স্বচ্ছন্দ বোধ করছি আগের থেকে অনেকটা বেশি, যে এখন আগুনটা প্রায় অনেকটা নিয়ন্ত্রিত। আগুন তো অনেকটা ইয়া হয়ে আছে আগের থেকে। হ্যালো বড় ভাই, এখন আগুন আছে লিম্বা বাজে কামান পুড়ে গেছে, আগুন আছে লিম্বা লাভ আছে। কিছু নাই সব শেষ, এর না থাকে ওই সাইড ওই সাইড এক বাড়িতে সবগুলো বাড়িতে আবার মনে করে এই বাড়িতে বাড়ি পার হবে রে, আগুনের হিট আর যে তাপ, আগুন তো এমনিতে ইয়া হয়ে যাবে। এটা কিভাবে লাগবে সেটা তো হিসাবটাই তো এই সাইডটা বেশি পড়েছে ঘুরতে ঘুরতে এখানে দেখেন কতটা ক্ষতিগ্রস্ত পরিবারটা, একবারে পুরোটা একদম শেষ একদম। এখনো জানা যায়নি যে কিভাবে আগুনটা লাগছে, এখনো জানা যায়নি আগুনটা কিভাবে যে লাগছে। বিষয়টা খুবই মর্মান্তিক অবস্থা। আমি কোনো ভাষা পাচ্ছি না যে আমি নিজে কিভাবে বলবো।
একটা নিয়ন্ত্রণে আসছে যে এর থেকে অন্য কোনো পর্যায়ে না যায় নাই, এই জন্য বিষয়টা অনেক ভালো লাগতেছে যে এমনটা নিয়ন্ত্রণে গেছে। এখান থেকে আরো 2-3টা বাসায় প্রায় পার হয়েছে আগুন। যেই পাশে যে বাসাটা দেখতে পাচ্ছেন, এই বাসার এই পাশে যে টিনের ছাপড়া দেখেন, টিন এখান থেকে যে উঠানো হয়েছে, এই জায়গাতে আগুনটা ধরছিল, তো ওই জায়গাতে অল্পতে আগুনটা নিভে গেছে। আর যদি আগুনটা যদি সঠিক সময় যদি নিভাতে না পারতো, তো আরো 2-3টা বাসায় আগুন লাগতো। ওই পাশে দেখতে পাচ্ছেন, ওই পার একটা বাসা, ওই পাশে ওই প্রায় ওই দিকেও আগুন লাগছে অনেকটাই। আর এই যে এই বাসার যে ছাদে ছিল, ছাদে হচ্ছে বিভিন্ন প্রকার যে মাল সামগ্রী থাকে বাসার, সেগুলো সব এখানেও আছে। আর সেই জায়গা থেকে ওই জায়গাতে আগুন লাগাতে পুরাটা বাসায় আগুনটা ছড়িয়ে পড়েছে। লাইভ করছো? আরে কথা করতে করতে হাফ সেকেন্ড লাইভ দিলাম, ভালো হয়েছে। গোটা পারা লাগে আরে পোগরে বানিয়ে হবে আবার আসে দুতলা তো ওই জন্য একতলা হলে তো হাত দেয় মারে। আর পানি তো নাই আশপাশ, পানি তো নাই আশপাশ, ওই পুকুরের পানি না। তারপরে বালু ইটা এই মাটি কি ছুঁতে রমজানের ভাই ধরুন আরো অনেক অনেক ওটা ছেড়ে পালাত। আপনি কিছু ক্যামেরার সামনে কিছু বলতে চান? আপনি ক্যামেরার সামনে কিছু আপনি কিছু বলবেন? দেখা যাচ্ছে বলে আর লাভ কি? আপনি ক্যামেরার সামনে কিছু বলতে চান? আপনার জীবনটাই কি লস? একটু বলেন কিছু। আপনি কি দেখছেন আসার পরে কি দেখছেন? আগুন জ্বলতেছিল। তো বিষয়টা দেখে আপনার কেমন লাগতেছে? আপনি কিছু বলেন, কিছু বলবেন? ভিউ কম, সমস্যা নাই, অনেকগুলা দেখছে আগে। 10 জন 11 জন লাগে। হ্যাঁ, 30টা পারা ছিল। কতগুলো আর আমি যখন লাইভ করি তখন সবার আগে, আর কেউ করে না। এমন ফায়ার সার্ভিস আছে যার পানির স্পিরিট না, পানি না, আমি তো শেষ করে কি আমার আমাকে টাং দিলে বড় বড় যা শেষ ভালো করে ভিডিও করে আমার একটু দিবা। আরো অনেক টিম লাইভ দিছি, লাইভ ডিরেক্ট লাইভ, আরো টিম আছে, ডিরেক্ট লাইভ দিছি। সব টিম আছে, কোনটা পানি আছে বড় ঝুলন তো ইয়ালে আছে একবারে পুরোটা ভিডিও তো আছে আমার। দোলনালি আছে, আমি খাওয়া না পানি না খাওয়া। এ চ্যাংড়া বাংলা তুমি সাইকেল করে চলে যাও বাবা, সাইকেল করে চলে যাও।
আগুন লাগছে, এটা হচ্ছে মিঠাপুর পুকুরপাড়া গ্রামের লিটন ভাই। লিটন ভাইয়ের বাসায় আগুন লাগছে। প্রায় অনেকটা নিয়ন্ত্রিত, কিন্তু এই নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনো প্রকার কোনো লাভ হলো না। তো শুধু আগুনটা নিমলো, কিন্তু এখানে যে সমস্যাটা হয়েছে সেখানে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। নাড়া করছে দেখ, আগুনটা যদি নিচ থেকে লাগে আগুন তো উপর থেকে যখন আছে তখন আগুন এই জায়গা আগুনের উপর থেকে লাগে। মিঠাপুর ইউনিয়নে পুকুরপাড়া গ্রামে লিটন ভাইয়ের বাসায় আগুন লাগছে। পিতা আব্দুল্লাহ। যারা কমেন্ট করছেন তাদেরকে আবার বলছি, লিটন ভাইয়ের বাসায় আগুন লাগছে পুকুরপাড়া গ্রামে। মানুষের যে আনাগোনা যে দেখতে পাচ্ছেন, মানুষের যে অনেক আনাগোনা দেখেন। এই যে মানুষ ছিল, তো মানুষ তো কমে গেছে, আগের চেয়ে অনেকটা কমে গেছে। মানুষের জায়গা দেওয়ার মতো না। এখানে যে পাশে যে ক্ষেত আছে, ক্ষেত ভর্তি প্রায় মানুষ, তারা দূর থেকে দেখছে নিয়ন্ত্রণ করার। তারা অনেক চেষ্টা করেও নিভাতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের অনেক সহযোগিতায় আগুনটা নিয়ন্ত্রণে আনা গেছে। কিন্তু ফায়ার সার্ভিস আসতে অনেকটা লেট করার কারণে তার ভেতরে যেসব জিনিসপত্র ছিল, চাষবারপত্র, তা প্রায় নিঃশেষ অবস্থায়, হবে না বললেই চলে একবারে। নূর নবী ইসলাম, আগুন লাগছে ভাই। এটা হচ্ছে লিটন ভাইয়ের বাসা আছে না, পুকুরপাড়া গ্রামের, মিঠাপুর পুকুরপাড়া গ্রামের লিটন ভাইয়ের বাসায় আগুন লাগছে। চলে গেল। তো প্রায় নিয়ন্ত্রণে, অনেকটাই ফিনিশড। এই ফায়ার সার্ভিস আসে এতক্ষণ লাগে। স্যার কি হলো? হসে আবার কি হবে? আমরা এখন আসছি মিঠাপুর বাজার থেকে উত্তর দিকে ছাড়কান্ডুবা বলে, অথবা পুকুরপাড় গ্রাম, নতুন পাড়ার উত্তর পাশে সুজনের বাসায় বা লিটনের বাসায় জানি না কি কারণে আগুন হয়েছে। তো সবকিছু পুড়ে শেষ। ফায়ার সার্ভিস আসছে না, পানির খুব সংকট।
বিদ্যুৎ না থাকার কারণে মোটর চালু করা যাচ্ছে না, এখনো ফায়ার সার্ভিস আসে নাই। হ্যাঁ খালি পায়ে আছে তো, খালি পায়ে আমি যেতে পাওয়া যাবো না, ভয় লাগছে মাইক কথা আছে না, পুরে আছে। আধা ঘন্টা হয়েছে ফোন দেওয়া, এখনো ফায়ার সার্ভিস আসে নাই। পুকুর আছে পানি ছিটতে গিয়ে বাইরে থেকে কিছু মালপত্র বের করা হচ্ছে, দোকানের জিনিস ছিল। ফায়ার সার্ভিস আছে, এবার ফায়ার সার্ভিস আছে, ফায়ার সার্ভিস আসছে এবার দেখা যাচ্ছে ফায়ার সার্ভিস এসে গেছে, ফায়ার সার্ভিস এসে গেছে, ফায়ার সার্ভিস আছে, ফায়ার সার্ভিস আছে। এখন আগুন নেবার পর ফায়ার সার্ভিস হয় সব জায়গায়, সব জায়গায় আগুন নেবার পর আছে। ফোন দিয়ে আসার কথা। সাইড হও একজনের মোবাইল হারাছে, মিদুলের ফোনে পয়লা গল্প শুনছি, পরে ধুমা উঠছে, ধুমা উঠছে পরে দিকে আসে শুনেছি যে আগুন লাগছে, পরে আবার হাসা ভেন আলাদা করছে, ভেনটা লিয়ে যাচ্ছে ওদিক দিয়ে ঘুরে আসে, দৌড়ে আসে দেখি এই অবস্থা, হাতে তো নিবা না কোনো কিছু নাই। ভিতরে আছে এমন আছে, ভিতরে প্রচুর, ওইদিকে ভিতরে ঘরের মধ্যে না থাকে। পানি দিতে অবশেষে ফায়ার সার্ভিসের একটা ইউনিট উপস্থিত। জনগণ রোগা পারছে, অর্ধেক কন্ট্রোল করার চেষ্টা করছে। ওই ধাক্কা মারো তো দূরে চলে যাবে।
কটা গাড়ি আছে? তিনটা। তিনটা? তাহলে সব বলা ধরে কাহিনী আর দিরা পানি। না করার কিছু নেই। কি ভিডিও করবো? ওটা আছে, এটা আগুন দেখে বালু ছিটাও লাগছে। কি ভিডিও করবো? আমার আছে বালু ছিটাও লাগছে। বালু ছিটাও ভিডিও করবো। আরে দেখেন আগুন দিয়ে মারবো। ভাই আছে বালু ছিটাও লাগছে। বালু ছিটাও সবাই বালু ছিটাও লাভ নাই। পানি নাই বালু ছিটাতে ভিডিও কি করবে? এলা নিচে তোমরা নিচে আগুন জ্বলছে এই যে জানলাগুলা তেলা নিচে দাও ভিডিও কম আগুন ধরে করে আগুন ধরে কি আসলে কেড়ে পালাটা আসলে তো এই যে ওগুলা গলা দেখায় এরা খালি এই জায়গাতেই যায় ভিতরে যায় না ভিতরে দশ আছে ভিতর থেকে যাবে থেকে যাবে আগাও 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 সাইড দাও সাইড দাও সাইড দাও সাইড দাও আরে গাছ গরম সগন্ধি মারিতে ইংলিশ মারিতে পাওয়া যাচ্ছে না খালি পাওয়া যাচ্ছে না গাছ পুরো গরম হয়ে গেছে কোনটাতে বাড়িতে সময় পাইনি লাইভ করতে ভিডিও আরে আগে তো ফ্রেন্ড নাই উপরে কালা কালা থাকো দুনিয়ার আগুন এটা খালি পাঠিয়ে যাবো সাইড দাও সাইড দাও সাইড দাও সাইড দাও সাইড দাও উপরে আগুন আছে উপরে আগুন আছে এই জায়গাতে এই জায়গাতে এই জায়গাতে আমার আগুন ইয়া পানি দেওয়ার জন্য ধুমা হচ্ছে একবারে পরিপূর্ণ ভাঙা যাবে উঠতে ভয় করে এলাকা চাকরি দিতে গেলে এক না উঠতে যদি এতক্ষণ লাগে চাকরি দিতে গে আরে ভাঙবে না হচ্ছে ও
ওই আর বাইরে বাইছে তো ওই আর বাইরে বাইছে ওর আগে 3 টান দিছে, সব কিছু টান দিছে তো ভাঙছে। কিসেরা টান না দিলে হয়তো বা ওরা 3 টান দিছে, ওই টিনে টিনে ওকে 3 টান না হলে ওলা তো লাগবে বুঝলি। এবার তো এবার কম বাড়াইছে এই খালি পায়ে উপর চড়িস না, এউড়ি থাক, এই উপর চড়িস না তুই সরাই। এখন আসেন বেলা এখন পানি খাবার ঘুমাবে যা হবে। পানির অভাব ধোঁয়া যাবো ভয়াবহ এখন, সব পুড়ে গেছে। সারা পুরে নামে দেখেছে হিসাব আছে কত কি ইয়া তালার উপর তার মধ্যে খড়ি খড়া আছে তেলা পুরে সেটার ইয়া করতে পারবে সেটার নেট লাগানো আছে না কেউ আছে এখন এমন একটা কাপড় চোপড়কে সামনে জ্বলবে কিছু ছেড়েছে ওটাই তো ক্যামেরা বন্ধ হয়ে গেছে, ক্যামেরা বন্ধ হয়ে গেছে খালি গায়ে। আল্লাহ জানে ভাই জানো কতজন যে ক্যামেরা বন্দি করছে, আছে কার ক্যামেরা বন্দি হয়ে গেল আমরা। ও তুমি পাড়াগুলাতে আসি নি, তোমার পাড়া বেড়ে চলে তো আতঙ্কে চলে আসি। পানি তো নয় নওগাঁ জেলা বদলগাছি থানা মিঠাপুর পুকুরপাড় গ্রামের লিটন ভাইয়ের বাসায় অগ্নিকাণ্ডর ঘটনা ঘটে। প্রায় 1 ঘন্টার বেশি আগুন জ্বলতেছিল। আগেই নামাজের পরই লাগছে তো খালি ফরজ নামাজ না সাথে লাগছে 1 ঘন্টা হচ্ছে 1 ঘন্টা হচ্ছে তাও ওই একটা হলো